আগে স্বামীরা স্ত্রীদের পরিচালনা করতো, এখন স্ত্রীরা স্বামীদের চালাচ্ছে, ঠিক না বলেন? আগে স্বামীরা চালাতো স্ত্রীদেরকে, এখন স্ত্রী চালাচ্ছে কার? স্বামীর। আগে ছেলে যেত মেয়ের বাড়ি বিয়ে করতে, এখন মেয়ে আসে ছেলের বাড়ি বিয়ে করার জন্য। স্টাইল নতুন এসেছে না বলেন? আগে ছেলে যেত কি করতে? বরযাত্রীর সঙ্গে নিয়ে বিয়ে করতে মেয়ের বাড়ি, আর এখন মেয়ে আসছে ছেলের বাড়ি বিয়ে করবে। তাই নারী লজ্জার মাথা খেয়েছে না খায়নি? আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, নারীরা জাহান্নামে চলে যাবে তার আর একটা কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর কোন হুকুম আকাম, নবীর কোন আনুগত্য করার প্রবণতা নারীদের মধ্যে কম। আল্লাহ রসুল বললেন পর্দা করতে তারা করবে না। রসুল বললেন নারীকে লজ্জাশীল হতে হবে না। রসুল বললেন নারীদেরকে উচ্চ আওয়াজে নয় বরং নরম সুরে কথা বলতে, নারী এটা করবে না। এক কথা আল্লাহ রসুল বললেন না 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 না, নবীদের আনুগত্য করার ব্যাপারে নারীরা বেশি যত্নশীল নয়। আল্লাহ রসুল 3 নম্বরে বললেন, আমার সাহাবীরা, 3 নম্বরে রসুল বললেন, আমার সাহাবীরা, নারীদেরকে জাহান্নামে যাওয়ার আর একটা কারণ হলো নারীরা তাদের স্বামীর আনুগত্য করে চলবে না। স্বামীর কথা মানার ব্যাপারে, স্বামীর আনুগত্য করার ব্যাপারে তাদের ভিতরে কোনো মন তৈরি করবে না। আছে না নেই? স্বামী যদি বলে একটু আস্তে কথা বল, এখানে অনেক সম্মানী লোকজন আছে, স্লো কথা বলো, তার গলার আওয়াজ এত বেশি হবে স্বামী বাধ্য হয়ে চুপ হয়ে যাবে। আছে না নেই? 4 নম্বর জায়গায় এবারে যান, এই জায়গাটা আজকে নেওয়ার। আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, নারীরা জাহান্নামে যে 4টি কারণে চলে যাবে, 4 নম্বর কারণ হলো নারীরা সেজে গুজে বারতে খুবই পছন্দ করে। নারীরা কি করে? সেজে গুজে বারতে বেশি পছন্দ করে। এ নারী খুঁজে পাওয়া যায় না প্রতি ঘরে ঘরে, খুঁজে পাওয়া যায় না প্রতি ঘরে ঘরে। ভাই, মানুষ মারা গেলে আমরা জানাজা পড়ি তো নাকি? কারা পড়ে? পুরুষরা না মহিলারা? পুরুষ। মহিলাদের জন্য যে নামাজগুলো নাই, মেয়েদের জন্য ঈদের নামাজ নাই, মেয়েদের জন্য জুমার নামাজ নাই, মেয়েদের জন্য জানাজা নাই, তারপরে মৃত বাড়ি দেখা যায় পুরুষের থেকে মেয়েদের ভিড় বেশি না কম? কথা বলেন। সেখানে গিয়ে জানাজাও পড়তে পারবে না, কবরে গিয়ে 2 মুঠো মাটিও দিতে পারবে না, শুধু যাবে সেখানে খাওয়ার জন্য আর কাঁদার জন্য। আছে না নাই? রাসূল বলেন, অনিয়াহা মিন আমালিল জাহিলিয়া, ইনিয়ে বিনিয়ে ক্রন্দন করা এটা জাহেলিয়াত যুগের অপকর্ম। ইনিয়ে বিনিয়ে কাঁদা এটা জাহেলিয়াত যুগের অপকর্ম। ও যাবে ইনিয়ে বিনিয়ে কাঁদার জন্য। আমি বলি, মা তুমি ওই সময় না গিয়ে, তুমি তো ঘরে বসে, তোমার আত্মীয় হতে পারে, দূর সম্পর্কে বা নিকট আত্মীয়, কিন্তু জীবিত অবস্থায় তার চেহারা যেমন তোমার জন্য দেখা হারাম ছিল, মৃত্যুর পরেও তো তার চেহারা তোমার জন্য দেখা হারাম। তুমি ঘরে বসে সূরা ফাতিহাটা পড়ো, ঘরে বসে সূরা ইখলাস 3 বার পড়ো, কয়েকবার দরুদ শরীফ পড়ো, পড়ে তার জন্য সবরাসানি করো, তার রুহের মাগফিরাত কামনা করো ঘরে বসে। কষ্ট করে তোমার মাইয়েত বাড়ি বা মৃত্যু বাড়ি যাওয়ার দরকার আছে? নেই। কিন্তু সেখানেও যাবে। জানাজা মানে কি? মৃতের জন্য দোয়া করা। তার মৃতের জন্য দোয়া করতে যাচ্ছে। একটা জানাজা থেকে ফিরছি তো সব 107 করে মোটামুটি অনেক মাইয়েতে বাড়ি লোকজন এসে, গাড়ির দিকে হঠাৎ দৃষ্টি দিয়ে দেখলাম যে কটা মহিলা আছে, শতকরা 80 জন মহিলার মাথায় কাপড় নেই, সব বেপর্দা। ও আসে মাইয়েতের দোয়া করতে। নাউজুবিল্লাহ একটু বলেন। আল্লাহ রাসূল এগুলো কিন্তু বার হওয়া কেন? ঢং করে বার হওয়া। আজকে বিয়ে বাড়িতে ও ইমাম সাহেবের বাড়ির মেয়েও যাবে,
ও বক্তা সাহেবের বাড়ির মেয়েও যাবে, হাফেজ সাহেবের বাড়ির মেয়েও যাবে, মৌলানা সাহেবের মেয়ের বাড়ির মেয়েও যদি না যেতে দেওয়া হয়, বিয়ে বাড়িতে অশান্তি শেষ নেই। আছে না নেই? কারণ তারা ওই বিয়ে বাড়িতে একটু সেজে গুজে যাবে, দামি পোশাক কিনবে, দামি পোশাক পরবে, হিলওয়ালা জুতো পরবে, দামি দামি সুগ্রান মাখবে, গিয়ে বিয়ে বাড়িতে একে তাকে একটু দেখিয়ে দেখিয়ে ঘুরে বেড়ানো। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, নারীরা যে 4টে কারণে জাহান্নামে চলে যাবে, ওই 4টে কারণের ভিতরে একটা কারণ হলো নারীরা সেজে গুজে বার হওয়াটাকে খুবই পছন্দ করে। নাউজুবিল্লাহ বলেন, আরেকটু আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের উচিত কি হবে? সন্তান যখন একটু বড় হয়ে গেল, কন্যা যখন একটু বড় হয়ে গেল, ওই কন্যাটাকে, আমার কোন বোনটাকে, আমার ঘরের স্ত্রীটাকে আমাকে অবশ্যই নসিহত করতে হবে, তাকে পর্দার ভিতরে রাখার চেষ্টা করতে হবে। না না হবে না? রাসূল বললেন, যে ব্যক্তিকে আমার আল্লাহ 2টি কন্যা দান করেছেন। কটা কন্যা? 2টো কন্যা। অনেকে আছে মেয়ে হলে শ্বশুরের সঙ্গে ঝগড়া, শাশুড়ির সঙ্গে ঝগড়া, বউয়ের সঙ্গে ঝগড়া, ঘর আলাদা, আছে না? রাসূল বললেন, আমার আল্লাহ যে বান্দার জন্য 2টো কন্যা দান করলেন। কটা কন্যা? 2 কন্যা। আর ওই বাবা যদি তার 2টো কন্যাকে উপযুক্ত ভাবে লালন পালন করেন, উপযুক্ত ভাবে তাকে লালন পালন করে তাকে বিয়ে দেন, তো রাসূল সাহাবীদেরকে এইরকম করে 2টো আঙুল দেখালেন। কিরকম করে? এইরকম, দিকে তাকান, এই 2টো আঙুল, এই 2টো আঙুল পরপর লেগে আছে না লেগে নেই? লেগে আছে। রাসূল বললেন, যে বাবাকে আমার আল্লাহ 2টো কন্যা সন্তান দান করেছেন, আমার সাহাবীরা, ওই বাবা যদি তার কন্যাটাকে উত্তম ভাবে লালন পালন করতে পারে, তাকে আদর্শ শিক্ষা দেয়, তাকে আল্লাহ ওয়ালি তৈরি করার চেষ্টা করে, তাকে পর্দা পুশিদার ভিতরে রাখার চেষ্টা করে, তাকে যদি প্রকৃত দ্বীন ও শরিয়াত শিক্ষা দেয়, তাকে আদর্শ শিক্ষা দেয়, তাহলে ওই 2 কন্যার বাবা আর আমি রাসূল জান্নাতে এরকম কাছাকাছি থাকবো। একটু মহাব্বতে সুবহানাল্লাহ বলেন। তাহলে কন্যাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়ার দরকার আছে। কন্যাদের মাধ্যমে কিন্তু সমাজ গঠন হবে। আজমির শরীফে অনেকে গিয়েছেন, আমি এই কথাটা অনেক জায়গায় বলেছি। আজমির শরীফে কার রওজা আছে বলেন? খাজা মহিউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির, খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে তিনি যখন হিন্দুস্তানে এলেন, ওনার হাতে 7,000 হিন্দু মুসলমান হয়েছিলেন। একটু মহাব্বতে বলেন। আর 70,000 মুসলমান তওবার বায়াত গ্রহণ করেছিলেন। উনি তো খুশিতে বাগে বাগ সোজা মায়ের কাছে গিয়ে মায়ের পদচুম্বন করলেন। সুবহানাল্লাহ বলেন। মা বললেন, বাবা মঈনুদ্দিন হাসান, এতটা খুশি কেন বাবা? তোমাকে এতটা খুশি খুশি মনে হচ্ছে কেন? হুজুর বললেন, মা, আমি হিন্দুস্তানের জমিনে গেলাম, হিন্দুস্তানের জমিনে 7,000 হিন্দু তোমার পুত্র মঈনুদ্দিনের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন। 70,000 মুসলমান তোমার বেটার হাতে হাত দিয়ে তওবার বায়াত গ্রহণ করেছেন। খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা জননী মঈনুদ্দিন হাসানকে ডেকে বললেন, বাবা মঈনুদ্দিন, তোমার হাতে হাত দিয়ে 70,000 মুসলমান তওবার বায়াত গ্রহণ করলো, তোমার হাতে হাত দিয়ে 7,000 হিন্দু মুসলমান হলো ঈমানের কালেমা পড়লো। ও বাবা মঈনুদ্দিন, এই কৃতিত্বটা কিন্তু তোমার নয়, এই কৃতিত্বটা হলো আমি তোমার মা জননী, আমার কৃতিত্ব। বাবা মঈনুদ্দিন, এটা তোমার কৃতিত্ব না, এটা আমার। খাজা মঈনুদ্দিন বললেন, মা জননী, আমি আপনার কথাকে বিশ্বাস করি, আমি আপনার কথাকে অস্বীকার করি না। একটা বারের জন্য আপনার এই কথাটাকে আমি অবিশ্বাস করতে পারি না মা আমার। তবে একটা বার আপনি আমাকে বলবেন, এই কৃতিত্বটা আপনার কেন, কিভাবে? খাজা মঈনুদ্দিন হাসান চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা জননী
মঈনুদ্দিনকে ডেকে বললেন, ও বাবা মঈনুদ্দিন, আমি যেদিন তোমাকে প্রসব করেছি, যেদিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে, আমি তোমার মা জননী, আমার শরীরটাকে রক্তাক্ত করে তোমাকে প্রসব করেছি। ওই দিন থেকে শুরু করে যতদিন পর্যন্ত আমি তোমার মা, তুমি আমার পক্ষ থেকে দুধ পান করবে, আমি তোমার মা জননী কখনোর জন্য এক ফোঁটা দুধ বিনা ওযুতে তোমাকে পান করাইনি। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবা মঈনুদ্দিন, আমি তোমার মা যতদিন তোমাকে দুধ পান করিয়েছি, বিনা ওযুতে আমি তোমাকে কখনোই এক ঢোক দুধ পান করাই নি। সুতরাং এই কৃতিত্ব তোমার নয়, এই কৃতিত্ব আমার। সুতরাং এই মাকে গঠন করতে হবে প্রকৃত মায়ের মতো করে। বলাল উম্মু মাদ্রাসা, মা হলো প্রকৃত শিক্ষা কেন্দ্র। সুবহানাল্লাহ বলেন। মা হলো আসল মাদ্রাসা, মা হলো আসল শিক্ষা প্রতিষ্ঠান। মায়ের কাছ থেকেই আপনাকে প্রকৃত শিক্ষা নিতে হবে। সুতরাং মা যদি আমার প্রকৃত শিক্ষা কেন্দ্র হয়, তাহলে ওই মাটাকে আগে মায়ের মতো মা গঠন করতে হবে। যুবক ভাইয়েরা যারা এখনো জোয়ান যুবক, বিয়ে করেননি, তাদের কাছে পায়ে ধরে দাবি করব, অন্তত আপনার সন্তানের জন্য একটা ভালো মা নিয়ে আসবেন। যে ভাই এখনো বিয়ে করেননি, তাদের কাছে দাবি, আপনার সন্তানের জন্য, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। বলেন, আজকে হয়তো তুমি যুবক, কালকে তো বাবা হবে। তো তুমি যখন বাবা হবে, সন্তানের বাবা হবে, তো তোমার ওই সন্তান যাকে মা বলে ডাকবে, ওই তোমার সন্তান যাকে মা বলে ডাকবে, ওই মাটাকে একটু উপযুক্ত মা তুমি এনে দিও।